নমস্কার বন্ধুরা, প্রিয় দর্শকরা, সকলকে নমস্কার। জয় যিশু। আজ আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমি আপনাদের কাছে আলোচনা করব যে দেখবেন আজকাল প্রায় স্কুল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি প্রায় আমরা একটা ক্রাইম দেখতে পাই। সেটা হচ্ছে র্যাগিং, সোশ্যাল র্যাগিং, অ্যান্টি র্যাগিং। আর বেশিরভাগ কলেজে র্যাগিংয়ের মতন একটা খারাপ প্রবণতা বেড়েই চলেছে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, আমরা শুনেছি টিভিতে, নিউজে 2023 সালে 9 আগস্টের সে যাদবপুরের সন্দীপ কি সুদীপ্ত নামে একটি ফার্স্ট ইয়ারের ছেলে, সে র্যাগিংয়ের শিকার হয় এবং তার মৃত্যুটা আত্মহত্যা না তাকে খুন করা হয়েছে সেটা রহস্যময়। এবং তবে জানা যায় যে সিনিয়র ক্লাসের দাদা দিদিরা তার উপর র্যাগিং করে। যাদবপুরের ঘটনা আপনাদের মনে আছে, সে র্যাগিংয়ের ঘটনা, যে একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট মারা গিয়েছিল। আবার সে 2 বছর পরে আবার একই পরিণতি খবরে জানা যায়, যেটা কেরালাতে মেডিকেল নার্সিং কলেজে, নার্সের ট্রেনিংয়ের সেই কলেজে তাকে নিঃস্বয়ংভাবে তার উপর শারীরিক এবং নিঃশান্তভাবে ভয়ঙ্করভাবে তার উপর মেন্টালি অত্যাচার, তার উপর ফিজিক্যালি অ্যাটাক করা হয় এবং তার সারা শরীরে কাটা কম্পাস দিয়ে, তার আগুনে তার গায়ে সিগারেটের ছেঁকা ইত্যাদি নানারকম র্যাগিংয়ের শিকার, এবং ছেলেটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করব যে র্যাগিং বন্ধ করা হোক, র্যাগিংয়ের প্রতিরোধ করা, এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে যে অরাজকতা আছে সেটা কি করে দূর করবেন। তো বন্ধুরা, প্রথমত আমি বলবো যে র্যাগিং যারা করে তারা মানুষ না, তারা অশিক্ষিত। যারা প্রকৃত শিক্ষিত, যারা মানুষের বাচ্চা, যারা প্রকৃত মানুষ, যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, যাদের মধ্যে মানবতা আছে, মানবিকতা আছে, যারা শিক্ষিত, বুদ্ধিমতী, তারা কখনোই এই ধরনের কাজ করবে না। আর যারা এইরকম অপরাধ করে তারা অশিক্ষিত, তারা তো মানুষ না, অমানুষ বটে, হত অসুর দানবের সন্তান। আর তারা মূর্খ, তারা সব থেকে মূর্খ। তো বন্ধুরা, দেখবেন যে যাদের পারিবারিক শিক্ষার অভাব, যাদের পারিবারিক শিক্ষাটা খারাপ, যারা পারিপার্শ্বিক যে পরিবেশটা তাদের সময় তো খারাপ ছিল, তাদের চারপাশের পারিপার্শ্বিক পরিবেশটা খারাপ ছিল, যাদের মধ্যে ভালো নৈতিকতার অভাব, সংস্কার নেই, সংস্কার শিখে নেয়, কালচার নেই, যাদের মধ্যে কালচার নেই, সংস্কার নেই, চাল নেই, চুল নেই, কোনো একটা স্ট্যান্ডার্ড নেই, কোনো কিচ্ছু নেই, এমনকি যাদের পারিবারিক শিক্ষাটাও অভাব, এবং যাদের গার্জেনরাও খারাপ, গার্জেনরা পর্যন্ত অসৎ পথে যায়, খারাপ পথে যায়, এবং বন্ধু বান্ধব খারাপ, যাকে বলে অসৎ সঙ্গতি। বন্ধু বান্ধব খারাপ, অসৎ সঙ্গতি, এমনকি যাদের মেন্টালিটিটাও খারাপ, যাদের মনটাও নোংরা, যাদের হৃদয়টাও নোংরা, যাদের মধ্যে মানবতা নেই, বিবেকবোধ নেই, তারাই র্যাগিং করে। আর যারা র্যাগিং করে হয়তো তাদের মা বাবাও খারাপ, যারা র্যাগিং করে তাদের মা বাবাও খারাপ, যারা র্যাগিং করে তাদের পারিবারিক শিক্ষার অভাব, যারা র্যাগিং করে তাদের পারিবারিক শিক্ষাটাও খারাপ,
যারা র্যাগিং করে তারা তো খারাপ পরিবেশের মধ্যে বড় হয়েছে, তাদের পারিপার্শ্বিক পরিবেশটা ঠিক ছিল না, তাদের নৈতিকতার অভাব। যারা র্যাগিং করে তাদের মধ্যে বিবেকবোধ নেই, মানবতা নেই, তাদের জ্ঞান নেই, বুদ্ধি নেই, এমনকি তারা মানুষও না, একেবারে অমানুষ। যারা র্যাগিং করে তারা প্রকৃতভাবে মানসিক দিক থেকে প্রকৃতভাবে তারা অশিক্ষিত। লেখাপড়ায় ভালো করলেই হবে না, তার কারণ রাবণও কিন্তু চণ্ডীপাঠ ভালো করতে পারত। আর শুধু দেবতাদের গুরু বৃহস্পতি যে দেবগুরু আচার্য বৃহস্পতি তা নয়, অসুর দানবেরও কিন্তু একটা গুরু ছিল শুক্রাচার্য। শুক্রাচার্য কিন্তু শুক্র গ্রহ, সেই শুক্র গ্রহ কিন্তু অসুরদের আচার্য, অসুর দানবদের টিচার। আর অসুর দানবরাও কিন্তু লেখাপড়ায় ভালো ছিল, রাবণও চণ্ডীপাঠ করতে পারত। তাই বলতেছি যে লেখাপড়ায় ভালো করলে কিন্তু মানুষ হওয়া যায় না। এরা মানুষ না, এরা অশিক্ষিত, মানসিক দিক থেকে অশিক্ষিত। এদের মধ্যে নৈতিকতার অভাব রয়েছে, এদের মধ্যে কোনো ম্যানার্স নেই এবং কোনো সৌজন্যবোধ, এরা কোনো শিষ্টাচার, ভদ্রতা, সভ্যতা কিছুই শেখে নেই। তাই এরা র্যাগিং করে। যারা র্যাগিং করে তাদের মধ্যে কোনো ভদ্রতা নেই, সভ্যতা নেই, শিষ্টাচার নেই, কোনো ম্যানার্স নেই এদের মধ্যে কোনো জেনারেল নলেজ নেই, সাধারণ জ্ঞান নেই, চেতনা নেই, বিবেক বোধ নেই। এরা ক্যারেক্টারলেস, এরা অশিক্ষিত, অমানুষ। এবং এদের মধ্যে পারিবারিক শিক্ষার অভাব, পারিবারিক শিক্ষাটা খারাপ, এরা পারিপার্শ্বিক পরিবেশটাও খারাপ, খারাপ পরিবেশের মধ্যে বড় হয়েছে। এদের বন্ধু বান্ধব খারাপ, এরা অসৎ সঙ্গতি। তার কারণ সৎসঙ্গে কাশীবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এর জন্যই এরা র্যাগিং করে। আর এই র্যাগিংটা কিন্তু আইনের চোখে খারাপ, এটাও কিন্তু একটা সমাজে একটা রায়। এটাকে কখনোই কিন্তু সমর্থন করা উচিত নয়, এটাকে কখনোই বরদাস্ত করা উচিত নয়। এবং এই র্যাগিংটা বন্ধ হওয়া উচিত। তার কারণ র্যাগিংটা সে করতেছে, সে ইচ্ছাকৃতভাবে সে র্যাগিংটা করতেছে। যতই সে লেখাপড়ায় ভালো হোক না কেন, যতই সে পাশ করে ভালো রেজাল্ট করে নামি দামি কলেজে ভর্তি হোক না কেন, তার তো মেন্টালিটিটা খারাপ। যে র্যাগিং করতেছে তারাও কিন্তু পড়াশোনায় ভালো, যে র্যাগিং করতেছে সেও কিন্তু ভালো নম্বর পেয়ে পাশ করে ভালো রেজাল্ট করে তবে কিন্তু নামি দামি কলেজে, নামি দামি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চান্স পায়। তবে সে কি করতেছে? সে র্যাগিং করতেছে। কেন? তার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা, কুচিন্তা ভাবনা, তাই সে র্যাগিং করতেছে। এর মধ্যে 3টা কারণ হচ্ছে, যারা র্যাগিং করে তাদের মনোভাব, তাদের মেন্টালিটা নোংরা, তাদের মনটা নোংরা। তারা হয়তো এইটা ভাইবে তারা র্যাগিং করে যে আমি ভালো পড়াশোনায়